আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি কেএস রাবেয়া রব্বানী বাংলাদেশ থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো ও চিন্তামুক্ত আছেন সকলে। চিন্তা করার কিছু নেই। আপনারা যারা ফর্ম পূরণ করেছেন ভিক্টোরি উইথ অ্যাশে পৌঁছানোর জন্য সবাই লিঙ্ক পাবেন আশা রাখি। মেবি আপকামিং উইকে আমাদের সামনের সপ্তাহে আমরা সেগুলো দৃশ্যমান দেখতে পারবো আশা রাখি। তো এখানে আমাদের যে বিষয়টা সবার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বর্তমান আজকালের ভিতরে, সেটা হচ্ছে যেটা অ্যাশ স্যার আমাদের বলে দিয়েছেন, টিম ওয়ার্ক সিস্টেম। যে আপনি কার আন্ডারে টিম ওয়ার্ক করতে চান। তো আমরা মনে করছি যে আমরা কারোর আন্ডারে যে বিজনেস করব, বিষয়টি কিন্তু এমন না। আমরা জানি যে আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ হচ্ছে প্ল্যাটফর্মটি সম্পূর্ণ লার্নিং আমাদের ট্রেনিং দেওয়ার জন্য। তো এই ট্রেনিং দেওয়ার সুবিধার্থে, শিক্ষা গ্রহণের সুবিধার্থে আমাদের টিম ওয়ার্কগুলো করার কথা অ্যাকচুয়ালি। এই জায়গাটা যেন আমরা ভুল না করি। তো এখানে ভালো দলনেতা খোঁজার যে বিষয়টি থাকছে, এটা বিজনেসের জন্য নয়, এটা আমরা ক্লিয়ার। জাস্ট ফর লার্নিং পার্টের জন্য এটা বলা হচ্ছে। তো আমাদের ব্যবসায়িক খুঁটিনাটি বিষয়টিতে সার্বিকভাবে পরিপক্ক করে গড়ে তোলার জন্য, মানে অর্থাৎ আমরা যারা দক্ষ ব্যবসায়িক হিসাবে আমরা দক্ষ হয়ে গড়ে উঠতে পারি, এই কারণেই কিন্তু এই ভিক্টোরি উইথ অ্যাশে আমাদের এই লার্নিং পর্বটি অ্যাশ স্যার আমাদের জন্য রেখেছেন। কী কারণে রেখেছেন? যাতে আমরা উপযুক্ত প্রশিক্ষক বা ট্রেনার দ্বারা ট্রেন্ড আপ হই। আপনারা জানেন যে অ্যাশ স্যার বলেছেন যে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের ট্রেনিং দেওয়ার জন্য তার অনেক বেতনের রাখার ট্রেনারদের এখানে ইনভলভ থাকবে, যারা আমাদের অনলাইনে প্রশিক্ষণ দেবে। তারপরেও কিন্তু এখানে আমাদের উত্তম একটা দলনেতার আন্ডারে আমাদের টিমওয়ার্কগুলো করতে হবে। ওইগুলোকে আমরা আবার ক্লিয়ারলি সলভেশন খোঁজার জন্য আমাদের হাতের কাছে যে দলনেতা থাকবে, যাকে আমার মনে হয় যে আমার জন্য ভালো, আমি খুব কাছে পাবো, সে অফলাইন হোক অনলাইন হোক, আমি কাছে পাবো সব সময়ের জন্য, আমরা আশা করি বুদ্ধিমত্তার সঙ্গে সেই কোয়ালিটির দলনেতাকে বেছে নেব। তো তারপরেও যদি সেটা আমরা বুঝতে না পারি, আমাদের বোঝা উচিত যে কিসের জন্য স্যার এটা বলেছেন। তো এই জন্যই আমি আমার ধারণার থেকে আমি বিশ্লেষণ করছি, জাস্ট আমার ধারণার থেকে। তো তখন আপনাকে বোঝানোর জন্য আমরা যে সিস্টেমগুলো আমরা দেখতে পাবো এক এক করে, সেগুলো আমরা খুব দায়িত্বের সঙ্গে কিন্তু ফলো করব। এটা আমাদের রেসপন্সিবিলিটি যে অ্যাশ স্যার যখন যেটা করতে বলবেন সেটা আমরা দায়িত্বের সঙ্গে ফলো করব। তো আপনি বেছে নেবেন, সিদ্ধান্ত নেওয়ার কিন্তু দায়িত্ব আপনার। যে আপনাকে বুঝতে হবে যে কোন দলনেতার সাথে আপনি কাজ করবেন, এটা কিন্তু নিতান্তই আপনার, এটা কেউ আপনাকে বলে দেবে না। তিনি আপনাকে, আপনার যে দলনেতা হবে তিনি আপনাকে, মানে ট্রেনারের ক্ষেত্রে দলনেতা, আমি বিজনেসের ক্ষেত্রে কিন্তু দলনেতা বলছি না, এটা সেইভাবে যাবেও না কিন্তু বিজনেসটা। তিনি আপনাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবেন। তাহলে এখন আপনাকে বুঝতে হবে আপনারা কাকে, মানে কার আন্ডারে টিম ওয়ার্কিং করবেন। মনে রাখবেন, এই ট্রেনিংয়ের পর্বের জন্য বড় বড় লিডার আপনাদের প্রয়োজন কিন্তু অ্যাকচুয়ালি নেই। বলেন বিদেশে, অনেকে মনে করতে পারেন যে না আমরা বিদেশি লিডারের আন্ডারে যাব, ভালো ফ্যাসিলিটিস পাবো। না, বিষয়টি এমন না। আবার আপনি এমনও ভাবতে পারেন যে আমাদের দেশের বড় বড় লিডারের কাছে আমার যেতে হবে, তাহলে আমি সুবিধা পাবো। বিষয়টি তেমনও না। বিষয়টি হচ্ছে আপনি যার সাথে স্যাটিসফাইড বোধ করবেন, আপনার বিজনেসের সার্বিক বিষয়াদি আলোচনার জন্য, যে আপনার জন্য সবচেয়ে হেল্পফুল এবং আপনার কাছের, এবং যে নির্ভুলভাবে আপনাকে পথ প্রদর্শন করতে পারবে, তাকেই আপনারা আশা রাখি তার আন্ডারে আপনারা এই টিম ওয়ার্কিংগুলো করবেন। তো আমি এখন যেটা বলবো, আপনাদের প্রয়োজন যেটা একজন দক্ষ, এই ক্ষেত্রে মানে আমাদের এই ট্রেনিং পর্বের জন্য আমাদের যেটা দক্ষ, সেটা হচ্ছে একজন দক্ষ কম্পিউটার অপারেটর। তো অবশ্যই তার গুণাবলীতে থাকতে হবে। দ্বিতীয়ত থাকতে হবে, যদি উনি আইটি পারদর্শী ম্যান হন, তো আমরা সোনায় সোহাগা হব। এই কোয়ালিটির লিডারদের কাছে আমরা কখনোই পথভ্রষ্ট হব না, এবং আমাদের বিজনেসটিকে আমাদের যে অপূর্ণতা আছে, অপূর্ণতাগুলো কাটাই কিন্তু আমরা ইনশাল্লাহ আমরা সামনের দিকে, সামনের সারিতেই থাকতে পারবো আশা রাখি। তো এই পারদর্শী ম্যান যে হবেন আপনার দলনেতা,
যিনি আপনাকে এই বিজনেসের মেকানিজমগুলোকে আপনাকে পারদর্শী করতে সাহায্য করবে, মানে বিজনেস মেকানিজমগুলোকে আপনাকে সুন্দরভাবে বোঝাবে এবং আপনাকে পারদর্শী বিজনেসম্যান হিসেবে তৈরি করতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট বিষয়। তো এই টিম ওয়ার্কিং সিস্টেম মনে রাখবেন, এটা আমাদের বিজনেস করার সময় হয়তো থাকবে না, আমার ধারণা থেকে আমি বলছি। শুধু এই সিস্টেম স্পেশালি বিজনেস ট্রেনিং পর্বের জন্য হবে। তো আমরা এ নিয়ে আর বেশি জল্পনা কল্পনা না করি যে আমরা অমুকের আন্ডারে যাব। ধরেন আপনাকে কেউ তো এখানে অভ্যর্থনা দিয়ে এনেছিল, তো সে যদি আপনার জন্য নিরাপদ থাকে আপনি তার আন্ডারে যান। অথবা যদি মনে করেন না সে আপনার জন্য যোগ্য না, হ্যাঁ, সে আপনার কোনো খোঁজ খবর রাখে না, আপনাকে ট্রেন আপ করার মতো তার নেই, ক্ষমতা নেই, ক্যাপাবিলিটি নেই, তারপরে সে আপনার হচ্ছে জন্য দায়িত্ববান না, অ্যাকচুয়ালি দায়িত্ববান মানুষ না, তো আপনি অবশ্যই অন্য কাউকে বেছে নেবেন এক্ষেত্রে। কারণ এটা আপনার, আমরা জানি অন্য পর্বে আছে, এখানে আমাদের এখন বিজনেস শুরু করার পর্ব। এখানে তো আমাদের ইমোশনাল আবেগ দিয়ে কিন্তু চলবে না। যেখানে আপনি হেল্প পাবেন আপনি সেখানে অ্যাটাচড হতে পারেন। তবে আমি বলবো এক্ষেত্রে আপনার এমন হতে পারে যে না অমুকের বড় নেতা, আমি তার কাছে গেলে সুবিধা পাবো, এই সুবিধাবাদী মানসিকতাকে এখানে আমরা সম্পূর্ণ কমপ্লিটলি পরিহার করব। সুবিধার চাইতো আমার উপকার দরকার। সুবিধা কথাটার ভিতরে কিন্তু একটা তোষামোদি থাকে, একটা ফাঁকিবাজি থাকে। আমরা এই ফাঁকিবাজি থেকে বের হয়ে আমরা যার কাছে ফ্যাসিলিটিস পাবো অ্যাকচুয়ালি বন্ধুর মতো, যে আমাদের দায়িত্ব নেবে, দায়িত্ব নিয়ে আমাদেরকে পরিপক্কতা দেবে এবং আমাদের আফটারঅল দিন শেষে আমাদের যিনি ভালো চাইবেন, এইরকম একটা উদার মাইন্ডের মানুষ আপনারা এখানে টিম ওয়ার্কিংয়ের জন্য বেছে নেবেন। আমি এটুকুই বলবো। আমাদের তো ছাড় দেবেনি, ট্রেন আপ করবেনি, সেইটাকেও আবার ক্লিয়ার করার জন্য কিন্তু এনাকে আমাদের দরকার, যে হাতে কলমে যার কাছ থেকে আমরা অ্যাকচুয়ালি বিজনেসের সব পর্বগুলোকে আমরা 100-এ 100 মার্কস পেয়ে পাশ করতে পারি। এটা পরীক্ষা আমি বলবো না, আপনার পরীক্ষা স্যার বলতে পারেন, যেহেতু এখানে শিক্ষা আছে পরীক্ষা হতে পারে। স্যারের দৃষ্টিকোণ থেকে আছে এখানে কে বিজনেসে ভালো হবেন, সেই পরীক্ষাটা কি দিয়ে হবে বলেন তো? আমাদের আপকামিং আমরা যখন বিজনেস করতে যাব, যারা পারফেক্টলি করতে পারবো পরীক্ষায় তারাই কিন্তু উত্তীর্ণ হব। তো এই জায়গাটা কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না। এই ট্রেন আপ হওয়ার পরে, এই প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি কতটা পারদর্শী হচ্ছেন সেটা আপনার বিজনেস বলে দেবে। আপনার বিজনেসের প্রতিফলন দেখেই কিন্তু এটা স্যার বুঝবে যে কাকে আমরা পরিপক্কতা দিতে পেরেছি, কাউকে পারিনি। তো আমরা এটা চিন্তা মোটেও করব না, কারণ পৃথিবীর কোনো কিছুই কঠিন না। আমি মনে করি আপনি যদি 100% মনোযোগ দেন, পৃথিবীর কোনো কিছুই আপনার জন্য কঠিন নয়। তো এই বিষয়টাও আমাদের জন্য কঠিন হবে না আশা রাখি। এবং আমাদের যে এই বাংলাদেশে আমরা যত মেম্বারশিপ নিয়েছি, আমরা তো সবাই আসি, সবাইকে হেল্প করার জন্য আসি, অতএব সবার জন্যই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এটা বলবো শেষ পর্যন্ত মানে সংক্ষিপ্ত আমি কথা বলে আমি শেষ করছি। তাই আপনারা কেউ চিন্তিত থাকবেন না, আমাদের জন্য যা করবেন নিশ্চিত থাকেন ভালো বাসা থেকেই করবেন, ভালো করার জন্যই করবেন। উনি কাউকে ফেলে কাউকে যাবেন না, চেষ্টা করবেন। তবে যারা আনইথিক্যাল চর্চা করছেন এর ভিতরে, যারা নেগেটিভিটি অলরেডি করেছেন এর আগে, বর্তমানেও করে যাচ্ছেন, সাবধান, তারা কিন্তু বাদ যেতে পারেন। তো ভিক্টোরি উইথ কাউকে রেখে কাউকে যাবে না, আমার ধারণা এটা। উনি সবার প্রতি হেল্পফুল, এমনকি যারা এখানে ফর্ম পূরণ করেননি, থেকে গেছেন পূর্বের অনপ্যাসিভ প্ল্যাটফর্মে, তাদেরকেও হয়তো আবার সুযোগ দেওয়া হবে আমার ধারণা। এটাও কিন্তু আমি বলছি আমার ধারণা। তো উই আর হ্যাপি, হোপফুল অ্যান্ড স্ট্রেটফুল। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো দিনের অপেক্ষায় থাকবেন এবং অ্যাক্টিভ হন, পরিশ্রমী হন, লক্ষ্য স্থির করুন, সামনে চলুন। আল্লাহ হাফেজ।